তেসরা অক্টোবরের মূল উৎসবকে সামনে রেখে আগস্টের শেষার্ধ থেকে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আমরা আবৃত্তি কেন্দ্রিক ছোট বড় নানা আয়োজনের পরিকল্পনা করছি। আমরা চাই উৎসবটি শুধু একদিনের মঞ্চায়নে সীমাবদ্ধ না রেখে একটি ধারাবাহিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে রূপ নিক। সেই পরিকল্পনার অংশ হিসেবে উৎসবের আয়োজনমালায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছি। তার মধ্যে কয়েকটি হচ্ছে আবৃত্তি শিল্পী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সেমিনার, কর্মশালা, গোল টেবিল ও আলোচনা সভার আয়োজন। শিশু কিশোরদের অংশগ্রহণকে উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা দেখতে চাই। সেই ভাবনা থেকে শিশুদের বয়স ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা এবং শিশু কিশোরদের অংশগ্রহণের বিশেষ পরিবেশনার পরিকল্পনা রয়েছে। উচ্চারণ, উচ্ছ্বাস সহ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের আমরা এই উৎসবের প্রাণ হিসেবে দেখতে চাই। টরন্টোর আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে কার্যকর সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি সন্ধ্যা, আবৃত্তি আড্ডার মতো অনরঙ্গন আয়োজন। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, কবিতা ও আবৃত্তি শিল্পীদের বিকাশের যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের অবদানকে সম্মান জানাতে উচ্চারণ সম্মাননা 2026 প্রদান, একটি মনোনয়ন প্যানেলের মাধ্যমে সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিত্ব নির্বাচন করা হবে এবং উৎসবের সমাপনী মঞ্চে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। কবি ও আবৃত্তি শিল্পীদের সম্মিলিত ও মত বিনিময়ের আয়োজন। উৎসবের সমাপনী দিনে মূল মঞ্চে থাকবে টরন্টোর বিভিন্ন আবৃত্তি দলের অংশগ্রহণ ও পরিবেশনা, স্বনামধন্য আবৃত্তি শিল্পীদের একক ও সম্মিলিত পরিবেশনা। শুধু টরন্টো নয়, টরন্টোর বাইরে অটোয়া, উইন্ডসর, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, কানাডা, নানান প্রান্তে, এমনকি কানাডার বাইরে থেকেও আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের এই উৎসবে আমরা টরন্টো সহ কানাডার বিভিন্ন প্রান্তে আবৃত্তি দল, প্রবাসের স্বনামধন্য ও নবীন আবৃত্তি শিল্পী, কবি, বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক সংগঠন, পৃষ্ঠপোষক, সংস্কৃতিজন, সাংবাদিক, অভিভাবক, নতুন প্রজন্ম এবং কবিতা অনুরাগী দর্শকদের আন্তরিকভাবে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই বিভিন্ন আবৃত্তি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং কবিতাপ্রেমী মানুষ এই উৎসবকে নিজেদের উৎসব হিসেবে গ্রহণ করুন। কারণ আবৃত্তির শক্তি একক কণ্ঠে সীমাবদ্ধ নয়। আবৃত্তির বাণী শক্তিশালী হয়ে ওঠে সম্মিলিত কণ্ঠে, সম্মিলিত চেতনায়, সমষ্টিক স্বপ্নে।